পেঁয়াজ রসুন বা কোনো বেরেস্তা ছাড়াই একদম ঘরোয়া উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলুন সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটি। আমি চালটা 1 ঘন্টা আগেই ভিজিয়ে নিয়েছি। মানে আলু গাজর এগুলো কেটে নিয়েছি। এবার একটা মশলা রেডি করব। কিছুটা পরিমাণ দই নিয়েছি, তাতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম। এবার ভাতের জন্য জলটা বসিয়ে দিলাম, তাতে গরম মশলা দিয়ে এদিকে আলু আর গাজরটাতে লবণ হলুদ মেখে রেখে দিলাম। পনিরটাতেও এভাবে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার দেখুন জলটা যখন ফুটে আসবে, এবার আগে থেকে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সেই চালটাও এর মধ্যে দিয়ে দেবো। এদিকে পনির যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাও এইভাবে ভেজে নেব। পুরো পনিরটা পিস পিস করে কিন্তু কাটিনি। এবার লবণ হলুদ মাখা আলু আর গাজরগুলো ভালো করে ভেজে নেব। পনিরটা তা করতে ভাজা হয়ে গেছে, আলু গাজরগুলো ভাজা হচ্ছে। এদিকে পনিরটা কেটে নেব। এবার বলি পনিরটা আমরা কেন এইভাবে দিলাম, কারণ এভাবে দিলে পনিরটা ভাঙে না, যার জন্য এভাবে পনিরটা দিয়েছিলাম। আলু আর গাজর যখন ভাজা হয়ে গেছিলো, সেই তেলের মধ্যে আবার আলু গাজর আর পনিরগুলো দিয়ে আর দইয়ের মিশ্রণটা দিয়ে এভাবে একটু সবজি মতো বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো জল অ্যাড করিনি। সেদ্ধ করে রাখা ভাত দিয়ে দুধের সাথে কেওড়া জল, গোলাপ জল আর ফুড কালার মিশিয়ে কারি পাতা, লেবুর টুকরো, পনির, কাঁচা লঙ্কা, বিরিয়ানি মশলা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে শেষে 2 চামচ গাওয়া ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে 10 মিনিট দম দিলেই তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ নিরামিষভাবে ঘরোয়া উপকরণ দিয়ে আজকের রেসিপি বিরিয়ানি। আমি কিন্তু বিরিয়ানির চালটা প্রত্যেক দিনের ব্যবহৃত চালটাই ব্যবহার করেছি। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগবে। জয়।